কিতাবের মধ্যে উঠছে এই বড় বড় পাথরগুলো তাইফের জেনারা তিনি যখন হুজুরের চারদিক ঘেরাও করে ধরছে। নবীর সফর সাথী ছিলেন হযরত জায়েদ দুই হাত উঁচু করে বলে, তাইফের ছেলেরা রে, তিনি তো আল্লাহর নবী, তাকে পাথর মাইরো না। আমি বলে গেলাম, এই মাহফিল সাক্ষী রইল, রাসূলের মুহাব্বতে বলে কেউ যদি কোনো মতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি বলে গেলাম প্রোগ্রাম সাক্ষী থাকলো, তোমার চোখের পানি তোমাকে হাসরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا مولانا. হাদিস শরীফে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজটা মদিনাতে আমার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। আপনাদের দুরূদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছেন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. পীরের বাজার বালিয়াটিলা HKJS জুনিয়র দাখিল মাদ্রাসা, এটা হাজী আব্দুল বারী হিফজুল কোরআন মাদ্রাসা ও হাজী আহাদ মিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে এটা 17তম বার্ষিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মহাসম্মেলন 2021 এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভালো করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে করে দুশমনি নাই তো? তো ভালো করে বলুন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামিয়ানার নিচে বসলে আমি বেশি খুশি হব এবং বেশি বেশি করে দোয়া করব। সামিয়ানার নিচে, মুরগির পাখার নিচে যে ডিম থাকে সেই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কি না? কোনো ডিম যদি গড়ায় গড়ায় পাখার বাইরে চলে যায়, সেই ডিম কি আর বাচ্চা দেয়? তো পাখার নিচে চলে আসুন, ভেতরে বসুন। মুনাজাতের এক পর্যন্ত প্রোগ্রাম জান্নাতের অংশ হয়ে থাকবে। তা আপনি জান্নাতে বসলে অসুবিধা কোথায়? বিছনা ভালো হোক অথবা খারাপ হোক, বসছি কোথায়? জান্নাতে। বসুন। মাদ্রাসা কর্তৃপক্ষ বড় শখ করে আমাকে দাওয়াত করেছেন, আমিও আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি এবং আমার দেওয়া সময় মতো আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখার জন্য। অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই। অনেকে নাকি বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যেটা মানুষটারে মাইরা পারে। এ হল আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র। এই জন্য আমি দেখতে আসছি আপনারা কেমন আছেন। আমার ভাইরা, দিনের বেলায় এই প্রোগ্রাম মাশাআল্লাহ চমৎকার এবং সুন্দর হয়েছে। তো যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো যে আমি গর্বের সাথে বলতে পারতেছি যে আমি মুসলিম, আমি একজন মুসলমান। চেল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। মুসলমানগুলো যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে, ওইসব জান্নাতে থাকবে কে? বুখারীতে আছে ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 11টার সমান। তাহলে বড়রা কেমন হইব? তো ওগুলি তো প্যাকটাপ হতে হবে, জান্নাতগুলি সব পরিপূর্ণ তো হতে হবে। বুঝি না? আপনারা বলুন তো আল্লাহ কয়জন? এমনি এমনি কইছেন না, অন্তর দিয়া আপনারা জান্নাতে যাবেন। কালেমা রাসূল কত দেখেন। হাদিস শরীফে আসছে, হাশরের ময়দানে আল্লাহ পাক তার একজন বান্দাকে ডেকে বলবেন, তুমি কি মুসলমান? হ্যাঁ আল্লাহ। কালেমা জানো? ও জানি। এইটা তোমার আমল না, এটা তোমার ডায়েরি। ইকরা কিতাবা, তুমি তোমার ডায়েরিটা একটু পড়ো তো বান্দা। পড়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেমন পড়লা, কি বুঝলা, কি দেখলা। বান্দা বলবে আল্লাহ জিরো, আমার আমল নামায় কিচ্ছু নাই। আল্লাহ বলবেন তোমার একটা আমল আছে, আল্লাহ আমাকে বলে দাও কোন আমলটা আছে। তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই আমলটা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, আমার বান্দাকে মিজানের পাশে নিয়ে যাও।
এক পাল্লায় তার গোটা জীবনের আমল রাখো, আর এক পাল্লায় কালেমাটা রাখো, টান দাও। হাদিসের মধ্যে আসছে টান দিলে দেখা যাবে কালেমার ওজনটাই ভারী হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে রিসালাতের উপরে তাকবীর জায়েজ আছে, এটা না জায়েজের কোনো কথা না, আমি বললাম না। নারায়ে তাকবীর, আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিরঙ্গের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে। বুঝি না, সিলেটের মাত কিছুটা বুঝি। সিলেটের লোকজনের সঙ্গে আমার সম্পর্ক বেশি। আমার জীবনের প্রথম স্পন্সর দিয়ে সিলেটের লোকেরাই নিয়ে গেল আমেরিকাতে, লন্ডনে। এখনো আমি তো প্রতি বছরই যাই, এইবার যাইতে পারি না করোনার যন্ত্রণায়। ওই এয়ারপোর্টে সিলেটের লোকেরাই গাড়ি নিয়ে আমাকে ওয়েলকাম দিতে দাঁড়ায় থাকে। সিলেটের লোকদের বাসায় আমি থাকি, ওরা ওদের গাড়ি দিয়ে আমার পেছনে সার্ভিস দেয়। সেই জন্যে বৃহত্তম সিলেট, যদিও প্রোগ্রাম আমি কম দিই, কিন্তু আপনাদের জন্য আমার দোয়া চলতেই থাকে। আপনাদের মাত আমি কিছুটা বুঝি, কিন্তু কসকেজ বাজার গেলে, চিটাগাং গেলে মনে হয় লড়াই চালু হয়েছে, বুঝি। তা আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আপনারা কি আমার দিকে সবাই নজর করে আছেন? দেখতে পাচ্ছেন? হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজরে তাকায় থাকো, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত! আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে। কাঠ দিয়া বানাইছে, কাঠ মোল্লা বলে কেন? আবার কেউ কেউ বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আমার ভাইরা, এটা কোন ডিস্ট্রিক্ট? মৌলভীবাজারে। ভাইরা, নামটা বড় সুন্দর, মৌলভীবাজার। এই বাজারে সব মৌলভী থাকে, মৌলভীবাজার। আপনারা বলেন, আমি শুনবো এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? 50 বছর চলছে আমার ওয়াজের বয়স, মাশাআল্লাহ বলে। নিজের বয়স 80-র কাছাকাছি। 80 বছরের বৃদ্ধ লোকটা কতক্ষণ কথা বলতে পারবে, এটা আপনাদের বিবেচ্য বিষয়। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, বলে ফেলি, আপনাদেরকে শোনাই। আপনার ওই এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, তো প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে, কোথায় যাও? গাদা কিনতে যাই। তো ইনশাআল্লাহ বলো। বাজারে গাদা আছে আর পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বললো না। না বলতে কি হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিচে গাদাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা দিছে। রাস্তায় প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে এই গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক বাবারা, হুজুরদেরকে ক্রিটিসাইজ করো না, এদের কাঠমোল্লা করো না। হুজুরদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলো, বন্ধুত্ব। হুজুরগ পেছনে লাগছো, খালি হুজুরগ দোষ ধরো, দোষ ধরো। নিজের দোষ নাই, দোকানে দোকানে ঘুরে আর কয়েন না কি নিজের চোখে দেখছি হুজুরে পেশাব করে ফানি লয়নি। যে বেটা কয় হে কিন্তু ফাহেনা করেও ফানি লয়। এগুলো ট্রিটমেন্ট আগে করেন, এগুলো চিকিৎসা আগে করেন, এরপরে না হয় সেজদাও কবুল হবে না।
তা আপনারা আমার দিকে নজর করে আছেন সবাই? আমিও তো আপনাদেরকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ বলেন। কথাটা ক্লিয়ার করে দিই, যদিও কোনো মুসলমান জাহান্নামে যায় বেশি দিন থাকবে না, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এটা বুখারীর একটা বিশুদ্ধ হাদিস, বেশি দিন থাকবে না। আল্লাহ পাক একদিন না একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আরে জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায় দাও। ফেরেশতারা বলল, আল্লাহ গো, মুসলমানদেরকে কেমনি চিনবো? জাহান্নামে তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মিন্দু সারাল মারাল হুমানে জ্বলতেছে, মুসলমানদের কেমনি চিনবো? আল্লাহ বলবেন, কপাল দেখো, কপাল, কপাল দেখলে মুসলিম চিনতে পারবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি যদি, কথাটা আমি আবার বলবো, আপনি যদি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে থাকেন, আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকাবে। কপাল দেখো, কপাল। আল্লাহ এটা বলবেন না, দাড়ি দেখো, দাড়ি, দাড়ি তো ইহুদিরাও রাখে। ইহুদিদের পাগড়ি, দাড়ি, শেরওয়ানি দেখলে আপনি কইবেন, ওহনি ইহার কাছে মুড়ি দিয়ে যাবো, মনে হয় আল্লাহর ওলি যাইতেছে। লোকটা মুসলমানদের শত্রু। দাড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, তবে একসাথে বলো, আমি শুনবো, ইসলামে দাড়ি আছে কিনা? ইহুদিদের দাড়ি আর মুসলমানদের দাড়ি কি এক দাড়ি? ইহুদিরা দাড়ি রাখে, এটা এদের কালচার, এটা ফ্যাশন। আমরা রাখি রাসূলের সুন্নাত। একবার এক লোক মোবাইলে আমার বলতেছে, যুক্তিবাদী, আমার বেগম আমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ দেয়। এখন আমি কি করব? বেগম আমারে কয়, এই তোমার ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাই। কি লেগা? আমার বান্ধবীরা কইব তোর জামাই বুড়া হয়ে গেছে। আমি আবার মহিলাদের বলছি, আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরে মহিলারা নজর দিবে না। এই ওয়াজবি না, স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাও। দাড়ির খাতিরে কবর রাজাব মাফ হয়ে যাইতে হবে। চিল্লায় বলো। আমি একটা হাদিস পাঠ করি, হাদিসে খুঁজছি, এটা হাদিসটা পাঠ করি, অর্থ করি, অর্থটা শেষ হবে, আমি দেখব কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম। অর্থ করতেছি, মুসলমানদের মধ্যে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ বলেন সাদা দাড়িওয়ালা আমার কোন বান্দা যখন আমার দরবারে হাত তোলে, এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ওয়াজবি না, এক লোকের তাসির হইছে, রে দাড়ির কত দাম। ওয়াজ শেষ করে বাসায় গিয়ে ছেলে মেয়েদের ডাকে কয়, এদিকে আস, আমার চুল দাড়ি তো সাদা হয় নাই, ইদানিং যদি আমি মারা যাই তো ময়দা দিয়া আটা দিয়া চুল দাড়ি সাদা ঘুরা এরপরে খবর দিস। খোদার ক্ষুদ্র বোঝা যায় না, কিছুদিনের মধ্যে লোকটা মারা গেছে, তো ওসিয়ত পুরা করা লাগে না, ময়দা আটা লাগাইয়া সাদা ঘুরা কবর দিয়েছে। তো কবরে দুটা ফেরেশতা আছে, মুনকির নকির, প্রশ্ন করবে তিনটি। জোরে কোন কটি? ইংরাজিতে প্রশ্ন, ইংরাজিতে, বাংলাতে। কেন আপনি বলবেন আমি বাঙালি, ও ফেরেশতার গোষ্ঠী আমি বাঙালি, প্রশ্ন বাংলা দিয়ে করো। কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি। আমি কি বলবো প্রশ্ন তিনটি কেমন হবে? আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে?
অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন করা হবে ওমান নবিউকা, তোমার নবী কে? হাদিস শরীফে আছে কবরে মুনকির নকিরের এই তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেবে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, ফেরেশতারা রে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায় দাও। তো ময়দাওয়ালার কবরে ফেরেশতা আইছে, ওই ময়দাটা এখন ফেরেশতার কাজ হলো প্রশ্ন করা। আইসি প্রশ্ন করতেছে এই মিয়া মান রাব্বুকা মা দীনুকা মা নবিউকা। ময়দাওয়ালায় কয় তাড়াহুড়া করো কে, দাড়ি দেহ না। আল্লাহ পাক বলেছেন সাদা দাড়ি হলে কোন বান্দা তার দরবারে মুনাজাতে হাত তুললে গুনাহ মাফ না করলে লজ্জা পায়। তোমরা তাড়াহুড়া করো, বেহুশ হয়ে যাবা। ঠিক তখনই কবরের মধ্যে খবর আসছে কবর ছেড়ে দে রে, কবর ছেড়ে দে। সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালা বান্দাকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করে ফেলেছে। কবর ছেড়ে দে, কবরের আযাব মাফ করে দিয়েছি। দাড়ি পাশে আরেকটা ছোট্ট কথা বলি। আদম আলাইহিস সালামের হাওয়ার বিয়ে আল্লাহ নিজে ঠিক করছে এবং সমস্ত ফেরেশতাদের দাওয়াত দিছে, তোমরা উপস্থিত থাকো, আদম হাওয়ার বিয়েটা আমি নিজে বলাবো। তাফসীরি কিতাব আছে হযরত হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 42 পদের জিনিস দিয়ে সাজাইছিল। সুবহানাল্লাহ। কোন আদম আলাইহিস সালামকে আল্লাহ হাওয়ারে তুমি 42 পদের জিনিস দিয়ে সাজাইলা, আমি দুলা না, আমারে তো এক পদও দিলা না। এত জিনিসে বেরিয়ে দিছ কি? ঠিক তখনই আদম আলাইহিস সালামের থোতার মধ্যে দাড়ি গজাই গেল। দাড়ি যখন গজাইছে, এখন আদম আলাইহিস সালামকে এত সুন্দর লাগে, হাওয়া আদমের সামনে জিরো হয়ে গেছে, নাথিং। আদমকে সুন্দর লাগে বেশি। সুবহানাল্লাহ বলো। এতগুলো ওয়াজ শোনার পরেও যদি তুমি খালি শাস্তিই থাও, শাস্তিই থাও। আর কত 4-5টার বাপ হয়ে গেছেন, এ দাড়ি আর কত সাজবেন? রাসূলের সুন্নাত রাখেন, দাড়ির খাতিরে কবরের আযাব বন্ধ হয়ে যায়। কপাল দেখো, কপাল। ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করবে, কপাল দেখবে, সেজদার দাগ চমকাবে, খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছাই দিবে। সেই জন্যই নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, চিৎকার মেরে বলেন মারহাবা। একটা হাদিসের মধ্যে আসছে এই ধরনের যে মুসলমান যখন জাহান্নামে যাবে, কিছু মুসলমান অল্প দিনের জন্য, এই কিছু সময়ের জন্য যাবে, তখন মুশরিক কাফির ইহুদি খ্রিস্টান তারা বলবে তুমি কি মুসলিম? হ্যাঁ। তো কেমন আল্লাহর ইবাদত করলা? আমরা তো আল্লাহ টাল্লাহ মানি নাই, মূর্তি পূজা করছি, আগুনের পূজা করছি, আজকে জাহান্নামে জ্বলতেছি। তোমরা কেমন আল্লাহর পূজা করলা? তোমরা আমাদের সঙ্গে জ্বলতেছ। এই খবরটা আমার আল্লাহর কাছে যখন যাবে, এই আল্লাহর কাছে খবরটা পৌঁছবে, আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদেরকে তিরস্কার করতেছে। তখনই বুখারীতে আসছে, তখনই আল্লাহ বলবেন ফেরেশতারা রে জাহান্নামে প্রবেশ করে এবং সমস্ত মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাত দিয়ে দাও। এবার আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন, আমি জানি, এরপর প্রশ্নটা আমি করি আর কি, আর না পারলে আমি নিজেই বলে দেব না। আপনারা বলেন তো, এই নবীদের উম্মতদের মধ্যে কোন নবীর উম্মতগুলো প্রথম জান্নাতে যাবে? এক কথায় বলে ফেলেন, আমাদের নবী। একসাথে বলেন, মুখ বন্ধ রাখেন কেন?
তাহলে হাদিসটা পাঠ করি এবং অর্থটা করি, অর্থ শেষ হবে আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। হাদিসের মধ্যে আসছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। দিনের নবী বলেন দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো আরাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে না যাবে। মারহাবা বলে। আমার কোন প্রোগ্রামে লোকেরা তকবীর দেখ, এটা আমি পছন্দ করি না। এই জন্য আমার তকবীর আমি নিজেই দিই। নারায়ে তাকবীর। উনি দিয়ে ফেলেছেন, উনি নিজের কন্ট্রোল করতে পারেন নাই, জোশ উঠছে। ঠিক আছে, আমাকে কথা বলার সুযোগ করে দিবেন এবং আমার দিকে তাকায় থাকবেন। তারপরে কি হলো, এই আরেকটা প্রশ্ন করি, উত্তর দিবেন একসাথে। নবীদের মধ্যে কোন নবী প্রথম জান্নাতে যাবে? বলেন আমাদের নবী। ইন্নাল জান্নাতাম, এটা হাদিস বুখারীতে আসছে, ইন্নাল জান্নাতাম হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। অর্থটা করতেছি, এবার চিল্লে সুবহানাল্লাহ কম লাগবো, অর্থ শেষ হোক। দ্বীনের নবী ইরশাদ করেন দুনিয়ার সব নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কথাটা বোঝাবার জন্য। মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। তো নবী বললেন জিবরিল, ওই যে লোকটা বেহেশতের বারান্দা দাখালি দৌড়ায়, মানে হাজার রাজুল, এই লোকটা কে? হাজার জিবরিল কয় নবী গো, এটা ইদ্রিস নবী। নবী বললেন ইদ্রিসের কথা তো আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি। ওয়াযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস চতুর্থ আকাশে আছে, সুবহানাল্লাহ বলে। মেরাজের রাতে নবীর সাথে ইদ্রিসের দেখা হয়েছে। তো নবী বললেন জিবরিল, তো এই নবীটার জাদরেল, আমি জানি পাওয়ারফুল নবী, জাদরেল নবী, খুব দামি নবী। ইদ্রিস জীবন ভর রোজা রাখতো, সুবহানাল্লাহ বলে। কথার আধা মিনিটে বলে ফেলি। ইদ্রিস সিদ্ধান্ত নিলেন আমি জীবন ভর রোজা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল রে, ইদ্রিস কেন কঠিন সিদ্ধান্ত নিল? কেন জীবনভর রোজা রাখবে? ইদ্রিসকে জিজ্ঞেস করো যাইয়া। জিবরিল এসে বলে, ও ইদ্রিস নবী, জীবনভর কেন রোজা রাখবেন? কারণ জানতে চায় আল্লাহ। ইদ্রিস বললেন জিবরিল রে, আল্লাহর গিয়া কইও রোজা সবচেয়ে দামি ইবাদত, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনভর রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। রোজা আসতেছে না চলে গেছে? রাখবেন থাকবেন তো নাকি গ্যাস্ট্রিক স্টার দিব? ঢাকাতে আমার এক ভক্ত আছে, আসলেও গ্যাস্ট্রিক। কই হুজুর আমি পারি না। আমি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর ভাঙ্গা ফেলাই, আর ছয় না। আমি বললাম একটু 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 করতে করতে প্রথম রোজাটা রাখা ফেলেছে। সেকেন্ড রোজা তেমন কষ্ট হয় নাই, থার্ড রোজা মোটেই না। সুবহানাল্লাহ বলো। ঈদের দিন টিফিন কারি ভর্তি করে খিচুড়ি আর ভুনা গোশত লইয়া আমার বাসায় গিয়ে বলে হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। এবার একসাথে বলেন তো, আমি শুনবো সবচাইতে বড় ডাক্তার কে? যুবক বাবারা, রোজাটা রাখবা? বলো, জোরে বলো ইনশাআল্লাহ। না, আমি হাত তুলতে বলি না, হাতটা নষ্ট করে লাভ নেই। আপনারা বলেন ইনশাআল্লাহ।
ইদ্রিসের কথাটা শোনেন, এরপরে পারলে রোজা রাখেন। হযরত জিবরিল ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ গো, ইদ্রিস তোমাকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে জীবনভর রোজা রাখবে। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, তাহলে ইদ্রিসকে একটা খবর বলে আসো কি এখনই। ইদ্রিস আমাকে খুশি করার জন্য যখন জীবনভর রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাইলে আমি তোমাকে হুকুম দিলাম আমার ইদ্রিসের পেছনে একজন ফেরেশতা নিয়োগ করো। আর এই ফেরেশতাকে বলে দাও প্রতিদিন সন্ধ্যার আগে আগে জান্নাত থেকে 1 প্যাকেট করে ইফতার ইদ্রিসের বাড়ির সামনে পৌঁছাইয়া দিবে। জিবরিল এর তো দামি নবী, বারান্দাতে ঘুরে কে বেহেশতের বারান্দাটা। জিবরিল ফেরেশতা কয়, চলেন না নবী, ওনাকে জিজ্ঞেস করি, উত্তর উনিই দিবেন। তো নিয়ে গেছে নবীর ইদ্রিস নবীর পাশে। তো নবী সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আখি ইদ্রিস। বাবা ইদ্রিস, আসসালামু আলাইকুম। ইদ্রিস বললেন, ওয়ালাইকুম সালাম। জিজ্ঞেস করলেন, জিবরিল কে আমাকে সালাম দিল? এত সুন্দর পুরুষ তো ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। জিবরিল বললেন, তিনি রাহমাতুল লিল আলামিন। ইদ্রিস আফসোস করে, হায় রে আমার কপাল রে, আমি কি লিগা সালামটা আগে দিলাম না, আমারে নবী সালাম দিয়ে দিল। এবার যুবক বাবারা, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দিবা, একসাথে দিবা। আগে সালাম দিলে লাভ না লস? অল্প না বেশি? একটা ছোট্ট হাদিসের কথা বলে ফেলি, এরপরে ইদ্রিসের রেজাল্টটা শোনাবো। হ্যাঁ, এই ছোট্ট একটা হাদিসের কথা বলি। আপনার এই হযরত আলী সব সময় আবু বকরকে আগে সালাম দিতেন, সব সময়। আবু বকর পারে নাই, উনি দূরের থেকে দিয়া বানাইতেন। কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে, কিন্তু আলী সালাম দেয় না। আবু বকর ভাবলেন, প্রতিদিন আমাকে আগে আগে সালাম দেয়, আজকে কেন দেয় না? ঠিক আছে, আমি দিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আদান প্রদান শেষ। হযরত আলী চলে গেলেন আপন গৃহে, আবু বকর চলে গেলেন নবী পাকের দরবারে, যেয়ে বলে, নবীজি গো, প্রতিদিন আলী আমাকে আগে সালাম দেয়, কিন্তু আজকে কেন দিল না? কারণ জানতে আমার ইচ্ছা হয়। সঙ্গে সঙ্গে নবীজি আলীকে ডাকালেন, আলী রে, তুমি আমার আবু বকরকে কেন সালাম দেও নাই? হযরত আলী বলেন, নবী গো, ইচ্ছে করে দেই নাই, কারণ গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। জোরে সুবহানাল্লাহ বলো। কি দেশে আসলাম রে, সুবহানাল্লাহ কয় না। হাদিস শরীফের মধ্যে আছে, সুবহানাল্লাহ তামলাউল মিজান। এই দুনিয়াতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো পেরেশানি? দূর চিন্তা? সিগারেটের নিশা হয়েছে? আমি জানি তো, আমি কি মগানি, দুনিয়া সরাই খাইনি। আপনি আমার সঙ্গে 10 মিনিট হাঁটলে আমি বলতে পারবো আপনি কয় নম্বরের মুসলমান। এই অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিছে মানুষের মুখমণ্ডল দেখতে দেখতে। কিছু লোক আছে আধা ঘন্টা অন্তর অন্তর সিগারেট টান্না দিলে এর ফ্যাটটা ফুটবলের লাইন ওসাবে। শয়তান খালি ধোকা দেয়, যেভাবে শুরু করছে রে, কবে শেষ করে কেটা যাবে। বাড়ি আয় একটা টান দিয়ে শরীরটা তাজা হইল। যুবক বাবারা, সিগারেটটা টোটালি স্টপ করে দাও। সিগারেটের নামটা পর্যন্ত নিল না। সিগারেটের লাংস নষ্ট হয়ে যায়, লাংসে ঘা হতে পারে, ক্যান্সার হতে পারে। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এটা বাদ দিয়ে দাও। তোমরা ডেলি 1 কাপ করে দুধ খাইও। গ্রাম দেশে দুধ সস্তা, 40 টাকা 50 টাকা কেজি, 60 টাকা কেজি। আর ঢাকাতে আমরা দুধ খাই 120 টাকা কেজি, অর্ধেকটা ইফান। যেটা দুধ দেয় আবার কয় হুজুর দুয়ারে হেন পিউর দুধ দিয়ে গেল, দুধের কোনো গন্ধ নাই।
সোনার বাংলা ঠিক, সোনার মানুষ কই? একটা লোক দেখাইবে আমারে যে আমাদের গ্রামে একটা সোনার মানুষ আছে, আমি আর কাছে মুড়ি দিতাম। বাইরে আমার সেই জন্য যুবক বাবারা এই সিগারেটটা বাদ দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি তো জানি আপনি কিছু খান না, যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ বললেন, যদি খাইতাম আমি দুধ খাইতাম। আমাদের এলাকায় একদিন আমি দেখছি, মিথ্যা কথা বলি না আমি তো পীরজাদা মানুষ, পীর ভক্ত মানুষ, পীর বিদ্বেষী নয়। এদেশে কিছু ওলামা সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে, এরা পীরদের বিরুদ্ধে সমালোচনা করে, বুঝে না গোড়ার ডিম, পীরদের বিরুদ্ধে সমালোচনা করে। আমি নিচে পীরজাদা, আমি জন্মগতভাবে সুন্নি, মারহাবা বলে। আমার আব্বা ছিলেন সারসিনার মরহুম আল্লামা নিসার আহমদ সাহেবের খলিফা, ফুলতলি হুজুরের বন্ধু ছিলেন আমার আব্বা। হুজুরের সাথে বিমানে একদিন আমার দেখা হয়েছে, একটা প্রোগ্রামে ঢাকার থেকে আসছিলাম, তখন হুজুর ফুলতলি হুজুর, তো আমি ওনার পার্শ্বের সিটটা খালি থাকায় আমি আমার নির্দিষ্ট সিট ছেড়ে দিয়ে হুজুরের পাশে গিয়ে বসলাম, বসে সালাম দিলাম। আপনাকে আমি তো আগের থেকেই চিনি হুজুর, আমি এত পীরজাদা, আমার বাবা তো, আপনার বাবার সাথে, আমার আব্বা তখন মারা গেছে, আপনার বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সুন্নি আকিদা, মাশাআল্লাহ বলেন। ফুলতলির হুজুর আল্লাহর ওলি ছিলেন, লেশে কাফি, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমাকে অনেক স্নেহ করতেন এবং দোয়াও করে গেছেন। মিথ্যা কথা আমি বলি না, আমার আব্বা নিষেধ করেছেন মিথ্যা কইস না, সেই জন্য আমি মিথ্যার পাশেও যাই না, মিথ্যা আমি বলি না, আমার দরকার নাই, আমি কেন বলবো মিথ্যা কথা। তারপরে কি হলো, কোন কথাটা বলতেছিলাম ভুলে গেছি, বয়স হয়েছে না, ইদ্রিস। তারপরে সালামটা, হযরত আলীর সালামটা বলতেছিলাম। ব্রেন বয়স হইলে ব্রেন ঠিক থাকে না, ব্রেন দৌড়দৌড়ি করে। তারপরে ইদ্রিস, তুমি তো দামি নবী। হযরত আলী বলেন, নবী গো, গেল রাত্রে স্বপ্নে জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ বলে। আপনারা কেউ জান্নাত দেখছেন? জাহান্নামে দেখি না, জান্নাত দেখি, দুজক তো দেখি না। হযরত আলী বলেন, নবীজি গো, আমি জান্নাত দেখেছি, জান্নাতে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখি চমৎকার একটা কুরসি, ওই কুরসিতে লেখা আছে স্পষ্ট করে, এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে। নবীজি গো, আমি চিন্তা করে দেখছি এই কুরসিতে আবু বকর ছাড়া কেউ মানাবে না। আমি যদি আগে সালাম দিই, কুরসিটা আমার কপালে চলে আসবে, সুতরাং সালাম বন্ধ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিয়া সিংহাসনটা ওনার কপালে বন্টন করে দিয়েছি। ঘটনা টার্গেট করে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, বাল ইউথিরুনা আলা আনফুসিহিম লাউ কানা বিহিম খাসাসা। অর্থটা করতেছি, নবী বললেন, আল্লাহ বললেন, হে নবী, আপনার সাহাবীদের ক্যারেক্টার জানেন, আপনার সাহাবীদের চরিত্র জানেন? জানেন না? তাহলে আমি আপনারে শোনাই। আল্লাহ শোনাই দিয়েছে, আপনার সাহাবীদের চরিত্র হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের প্রাধান্য দেয়। এটা হলো আপনার সাহাবীদের ক্যারেক্টার। আর আমাদের চরিত্র হলো চাচা আপনা জান বাঁচা। ঠিক কিনা বলেন? বুঝি না, তা আগে সালাম দিলেন আপনার লস। নবী বলেন, ইদ্রিস, তুমি এত দামি নবী, বারান্দাতে ঘুরো কেন? এই কথাটা শেষ হবে, আমি দেখব কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? সবাই রেডি? কেউ জবান বন্ধ রাখবেন না, কারণ কথাটা তো অনেক দামি হবে। এখন ইদ্রিস বলে, নবীজি গো, আমি বুঝি কম চেষ্টা করি,
জান্নাতের কামরায় ঢুকতে, কিন্তু যে কোনো দরজায় গিয়ে নক করি, আওয়াজ দেই, ভেতর থেকে উত্তর আসে রহমতুল লিল আলামিনের আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? একসাথে বলে নবী কি আমার বড় ভাই? কি বলে পাগল ছাগল, আমি বুঝলাম না। নবী কি বড় ভাইয়ের মতো? বুঝি না। নবী মানুষ, আমি নবীর জিন বলবো না, ফেরেশতা বলবো না, মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ। সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের দাম কত? জ্বর হইলেও পেপারে উঠে, ঠিক কিনা? পাতলা পায়খানা করলো পেপারে উঠে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত খালেদা না খেয়ে মরে যেতেছে, কত হাসিনা ভিক্ষা করে। তো সব মানুষ কি এক মানুষ? এবার বলো তো, একসাথে শুনি কত আওয়াজ আছে, আমাদের নবীর সাথে তুলনা হয়? আমি বলে গেলাম, যখন চিল্লা না কইলেন তাহলে রসুলের সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। নবীর সাথে কোনো তুলনা হয় না। এইগুলি কইলেন না, ফালতু কথা বইলেন না, ইমানটা নষ্ট কইলেন না। নবীদের দুই একটা বৈশিষ্ট্য বলে ফেলি ছোট্ট করে। নবীদের কিছু গুণ, এই গুণগুলো যদি আপনাদের মধ্যে কারো কাছে থেকে থাকে তাহলে আপনিও নবী। নাম্বার 1, নবীরা তাড়াতাড়ি বড় হয়। মারহাবা বলে। আমরা 1 মাসে যদ্দুর বড় হই, নবীরা 1 দিনে তদ্দুর বড় হয়। নাম্বার 1, তাড়াতাড়ি বড় হয়। নাম্বার 2, ছোট কাল থেকে জ্ঞানী হয়। নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয়। কোন নবী বিছানায় পেশাব করে নাই? তুমিও করো নাই, তুমিও মানুষ, নবীও মানুষ, এক মানুষ হইল? নবী জীবনেও বিছানায় পেশাব করে নাই। নির্দিষ্ট সময়ে তিনি পেশাব করতেন, পায়খানা করতেন। নবীর এক মান নাম ছিল হালিমাতুস সাদিয়া, নবীর দুধমা। আমি 2 বছর মোহাম্মদ আমিনকে পালছি, জীবনে বিছানায় পেশাব করে নাই। জন্মের পরের থেকে হালিমাতুস সাদিয়া বলে বিছানায় পেশাব করে নাই, যখন তখন পায়খানা করে নাই। আর আমরা পেশাব কইরা বিছনা ভিজাই ফেলাইছি, মায়ের পাগল করে লাইছি, যখন তখন পায়খানা করে দিছি। তাহলে নবীরে তুমি তোমার মতো মানুষ কেমনে বলো? আমি তো বুঝি না। ছোট কাল থেকে জ্ঞানী হয়। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে এখন পেশ করব। এ ভাগে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নেই, আওয়াজ করে করে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আমরা সবই গুনাহগার গো, নবী আপনার চিনিলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুল না। আল্লাহ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে, কোন দিকে?
এখানে কাল, এখানে কি? শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। তো কলবের মধ্যে শয়তানের গায়ে ইল্লাল্লাহ দিয়া ধাক্কা মারণ লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? যখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো? নবীরা তাড়াতাড়ি বড় হয়, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, নবীরা কোন নবী বিছানায় পেশাব করে নাই, কোন নবী বিছানায় পায়খানা করে নাই। সুতরাং নবীদের সাথে তুলনা চলে না। জোরে কোন ঠিক কিনা? নবী আমাদের মতো, নবী মানুষ কিন্তু আমাদের মতো না, নবী আমাদের মতো না। ভাইরা আমার, নবীদের অনেক কাজ, আমাদের কাজ রাত দিনের ব্যবধান, এটা মনে রাখবেন। সুতরাং কোনো বক্তা যদি ইনসাল্ট করে নবীকে খাটো বানাই দিতে চায়, আপনারা ওই সমস্ত বক্তৃতা শুনবেন না, ওদের পার্শ্বেও যাবেন না। নবীরা আপনার এই ছোটকাল থেকে শক্তিশালী হয়, ছোটকাল থেকে। হাদিসের মধ্যে আসছে বুখারীতে, এক একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করে। তাহলে নবী আর সাধারণ মানুষ, এটা কেমনে হইল? ছোট একটি ঘটনা আমার মনে পড়ে গেল, বলে ফেলি। এই আরবে একজন শক্তিশালী বীর পুরুষ ছিল, তার নাম ছিল রোকানা। কে নাম? রোকানা। এই রোকানাকে সেই যুগে কেউ জমিনে শোয়াইতে পারতো না। তো রোকানা আপনারে বসে পড়ুন। রোকানাকে ওই যুগে মানুষ জমিনে শোয়াইতে পারতো না। তো একদিন রোকানার সাথে আমাদের নবীর দেখা হয়ে গেছে মক্কা নগরে। তো রোকানা বলতেছে, তুমি নাকি আব্দুল্লাহ ছেলে? হ্যাঁ। আমার চিননি? নবীকে তুমি আবার কেন? আমার নাম রোকানা। তুমি কি করো? আমি পিটাপিটি করি, মারামারি করি, তারপরে লোকেরা কন্ট্যাক্ট করে আমার নিয়ে যায়। নবী কয়, এই কাম করো কে? আর কোনো কাম পাও না? নবী তো এমনই ছিলেন, সুবহানাল্লাহ। তা আমারে থামাইছো কে? তুমি নবী হয়ে থাকো, আমার জমিনে শোয়াই দিতে পারবা? ইতিপূর্বে কেউ আমার পিঠ জমিনে ঠেকাইতে পারে নাই। নবী বললেন, যদি পারি তুমি কি মুসলমান হবে? রোকানা কয়, আগামী সোমবারে। হঠাৎ করে ভয় পাইছে, এইভাবে তাৎক্ষণিক তো কেউ আমাকে চ্যালেঞ্জ করে নাই। আগামী সোমবারে, এই সোমবার পর্যন্ত জন্মের খাওয়া খাইছে, পোলাও খাইছে, গোস খাইছে, মাছ টাছ খাইছে, মুরগার রান খাইছে। এরপরে যেদিন সোমবারে লড়তে যাইব, শরীরে তেল মালিশ করছে। নবীর একজন সাহাবী দৌড়ে গিয়ে বলে, নবীজি গো, আজকে না সোমবার? সোমবার থেকে কি হয়েছে? এবারে তো তেল মালিশ করে রেডি হয়েছে। নবী কয়, আরে পাগল কোথাকার। হাদিস শরীফে আসছে, নবী হাঁটলে সাহাবীরা দৌড়াইতো, নবী দৌড়াইলে কি হইতো? বলে, নবী যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াইতো, নবী দৌড়াইলে কি হইতো? উভয় থাকতো, গাড়ি লং লাগতো। ওই দিন নবী কদমটা একটু দ্রুত মেরেছে, একটু দ্রুত। মানুষ জমছে, কি চাও? আব্দুল্লাহর পোলার সাথে রোকানার আজকে কুস্তি, দেখা যাবে হক কোথায় বাতিল কোথায়। নবী যাই আর দেরি করে নেই, রোকানার বাম হাতে রোকানার গাড়ির মধ্যে দৌড়ছে, গাড়ি দুই খাড়া করে বলে, ইচ্ছে করলে রোকানাকে মেরে ফেলে দিতে পারতেন। আপনারা বলেন, একসাথে বলবেন, নবীকে মানুষ মারতে আসছে না বাঁচাইতে?
নবী জোরে মারে নাই, আস্তে করে সাইডে দিছে। কিতাবের মধ্যে আসছে রোকানা অজ্ঞান হয়ে গেছে। কি হইল রে, কি হইল রে? পানি টানি ডাইলা সোজা করছে, পানি টানি ডাইলা সোজা করছে। জ্ঞান ফিরলে লোকেরা বলে, রোকানা রে, আব্দুল্লাহর পোলা তো তোমাকে মানুষ মনে করে না, বিলার বাচ্চার মতো একটা আশা দিল রে। রোকানার উত্তরটা শুনে রোকানা উত্তর দিল, ও জনগণ, তোমরা খামোশ থাকো, শোনো তাহলে। আব্দুল্লাহর পোলা যখন আমাকে টার্গেট করে আমার দিয়ে এগুচ্ছে, আমি দেখেছি অদ্ভুত একটা শক্তি তার পেছনে পেছনে আসতেছে। বাম হাতটা ঘোরায়া যখন আমার গর্দানের দিকে নিয়ে আসছে, আঙ্গুলের আগা ফেটে আগুন বের হয়ে আসছে, আমি নিজে দেখেছি। কোন কোন বর্ণনা আছে রোকানা মুসলমান হয়েছে, কোন কোন বর্ণনা আছে হয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নবীদের সাথে কোন তুলনা হয়? নবী তো নবী, আরে মানুষ তো মানুষ। নবী নবী, সাধারণ মানুষ তো মানুষ। কোন তুলনা দেওয়া জায়েজ নয়। এখন আমি একটি হাদিসের আলোচনা করব আপনাদের সামনে। রহমতুল্লিল আলামিন, ওনার পাওয়ার কথা, ওনার যোগ্যতা কেমন, ক্ষমতা কত রাখে, এটা একটা বিশুদ্ধ হাদিস, বুখারীতে আসছে। হাশরের ময়দানে মাথাও লড়াবেন না, এখন প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। হাশরের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে যেদিন, আর জাহান্নামকে 30,000 বছর চেতায় নিয়ে আসবে। জাহান্নাম বলবে, আল্লাহ গো, খিদা লাগছে, খাবার চাই। আর কোটি কোটি মানুষ হাশরের ময়দানে পানি পানি বলে যখন চিৎকার মারতে থাকবে, মানুষগুলো ঘুরিয়া ঘুরিয়া আদম আলাইহিস সালামকে খুঁজে পেয়ে ফেলবে আর বলবে, আপনি আদি পিতা ও আদম নবী, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আদম বলবেন, তোমরা অযথা আমার কাছে এসেছো, কেন এসেছো রে? আমিও তো গুনাহ করেছিলাম, গন্ধম খাইছিলাম, 300-350 বছর পর্যন্ত আমি কান্নাকাটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পানি মঞ্জুর করেছেন, ক্ষমা করে দিয়েছেন। কিন্তু হাশরের মাঠে ভয়াবহ অবস্থা দেখে আমার ভয় লাগতেছে, না জানি ওই মামলা পুনরায় চালু হয়ে যায়। লোকেরা বলবেন, তাই না, তুমি বলে দাও কোথায় যাইব? হাদিসে আসছে, ওয়ালাকিনতু মুসা কালিমুল্লাহ, মুসা নবীর নাম শুনেছ, দেখো তো তাকে খুঁজে পাওনি। মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতো। তোমরা তাকে যদি পাও, তার কাছে গিয়া তোমাদের মনের আবদার পেশ করো, সে আল্লাহকে ডাক দিয়ে কথা বলে ম্যানেজ করে দিবে, ব্যবস্থা করে দিবে। হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীকে পাবে, পাইয়া বলবে, ও মুসা, তুমি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেছ, আল্লাহরে কও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাই দিতে। মুসা বলবেন, তোমরা আমার কাছে কেন এসেছ? আমিও তো দুনিয়াতে অপরাধ করেছিলাম। আমি 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 ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে আমি মেরে ফেলেছিলাম। সেজন্য আমি বারবার আল্লাহর কাছে তওবা করেছি, যদিও দুনিয়াতে আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু রে হাশরের মাঠে এই ভয়াবহ অবস্থা দেখে আমি নিজে ভয় পাচ্ছি, না জানি ওই মামলা পুনরায় চালু হয়ে যায়। লোকেরা বলবে, তাহলে কোথায় যাব বলো? মুসা বলবে, ওয়ালাকিনতু ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর নাম শুনেছ, দেখো তো তারে খুঁজে পাওনি। যদি পাও, নমরুদের আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়েছে, ওই ইব্রাহিম যদি ফরিয়াদ করে জাহান্নামের আগুন নিভে যেতে পারে,
এটার তাপ কমে যেতে পারে। দেখো তো পাওনি, ইব্রাহিমকে খোঁজো। মানুষগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম নবীকে পাবে, পাইয়া বলবে, ওহো ইব্রাহিম, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, বাঁচতে চাই। ইব্রাহিম বলবে, আমার কাছে কেন এসেছ? আমি তো জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, যদিও মিথ্যা নাম উচ্চারণ মিথ্যা হয়েছিল, সেই জন্য আমি বারবার আল্লাহর কাছে তওবা করেছি, যদিও দুনিয়াতে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থা দেখে আমার ভয় লাগে রে, না যেন এই মামলা আবার চালু হয়। মানুষগুলো বলবে, আদমের কাছে গেলাম, মুসার কাছে পাঠাইলো, মুসার কাছে গেলাম, তোমার কাছে পাঠাইলো, এবার বলো ইব্রাহিম, আমরা আর কত দৌড়াবো? কোথায় যাব? কার কাছে যাব? হযরত ইব্রাহিম বলেন, তোমরা থামো, আমি বলছি। এখন আমি এমন একজন নবীর কথা তোমাদেরকে শোনাবো, যার কাছে গেলে কোনোদিন শূন্য হাতে তোমরা ফিরবা না। বলেন তো তার নাম কি? বলা কি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো তো মুহাম্মদ নামের নবীটারে পাও কিনা কোথাও। মানুষগুলো পাগলের মতো ঘুরতে থাকবে, যাইয়াম খুঁজতে খুঁজতে আমার নবীকে পাবে, গিয়ে দেখবে নবী সেজদায় পড়ে কান্দে। মানুষগুলো একত্রিত হয়ে নবীর চারদিক ঘেরাও করে ধরবে, নবী গো, আদম পারলো না, মুসা পারলো না, ইব্রাহিমও পারলো না, তোমার কাছে আইছি। জাহান্নাম, জাহান্নাম দেখে ভয় পাচ্ছি, তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচো। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী 2 হাত উঁচু করে বলবেন, ও লোকেরা থামো, ও আমার উম্মতেরা থামো, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে এখন আমি পরামর্শ করবো। হাদিসের মধ্যে আসছে, নবী দৌড় দিবে, প্রথম জাহান্নামের দিকে দৌড়াবে, জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া ওখান থেকে আবার দৌড় দিবে, চলে যাবেন ফুল ছাড়াতে গোড়ায়, না জানি আমার কোন উম্মতের ফুল ছাড়াত ভেঙ্গে না জানি পড়ে যাচ্ছে, ওখান থেকে দৌড় দিবে মিজানের পাল্লার দ্বারে, না জানি ওজন কমে যাচ্ছে। এইভাবে পাগলের মতো দৌড়ে দৌড়ে নবী খোদার আরশের সামনে গিয়া সেজদায় পড়ে বলবে, আল্লাহ গো, আমি উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, তাইফের জমিনে খুন দিয়েছি, রক্ত দিয়েছি, আমি কয়েকবার গিয়েছি তাইফে, আমি যখনই মক্কাতে থাকি, যে কোনো একটা সময় করে আমি তাইফ ভিজিট করতে যাই, তাইফ দেখতে যাই। আপনারা আমাকে দোয়া করবেন, আমার আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায় সোনার মক্কা মদিনা। গত বছর যেতে পারি নাই করোনার যন্ত্রণায়, না হয় আমি এভরি ইয়ার আমার আল্লাহ যে কোনো কায়দায় আমাকে নিয়ে যায় সোনার মক্কা এবং মদিনা। আমার জীবনের প্রথম, 1 মিনিটে বলে ফেলবো, আমার জীবনের প্রথম যখন আমি তাইফে গেলাম, তাইফের ওয়াজটা আমি অনেক সময় বিভিন্ন সময় আমি করেছি, এটা রেকর্ডিং হয়ে মানুষের কাছে জমা আছে, কিন্তু আমি আজকে 2 মিনিটই বলে ফেলবো। আমার জীবনের প্রথম আমি গেলাম তাইফ সফর করতে, তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা আমার নবীকে পাথর মেরেছিল। পাথর তো বয়স্ক লোকেরা মারে নাই, বয়স্ক লোকেরা বলছে আমরা পাথর মারলে বদনাম হবে, তোমাদেরকে লেলিয়ে দিলাম। তাইফের নিজের সন্তানকে, নিজের ভাতিজাকে, ছোট ভাইকে এভাবে দলবদ্ধ অবস্থায় ওদের হাতে বড় বড় পাথর দিয়ে, যে এই পাথর মোহাম্মদ আমিনকে মারবে, মোহাম্মদের গায়ে মারবে, রাসূলকে মারবে, সে মিথ্যা নবী, সে ভণ্ড নবী। কিতাবের মধ্যে আসছে এই বড় বড় পাথরগুলো তাইফের জেনারা নিয়ে যখন হুজুরের চারদিক ঘেরাও করে ধরছে, নবীর সফর সাথী ছিলেন হযরত জায়েদ 2 হাত উঁচু করে বলে, তাইফের ছেলেরা রে, তিনি তো আল্লাহর নবী, তাকে পাথর মাইরো না। ছেলেরা বলল, কে তুমি? সরে যাও, আমরা মোহাম্মদ আমিনকে পাথর মারতে এসেছি। তখন
আমার নবী জায়েদকে বলছিলেন, জায়েদ রে, এদেরকে বাধা দিস না, আল্লাহ আমাকে পরীক্ষা করবে রে, ইসলামের সাথে আমার কেমন সম্পর্ক। জায়েদ রে, মহাপরীক্ষার দিন এসেছে। জায়েদ রে, আমার সামনের থেকে সরে যা, এদেরকে সুযোগ করে দে, তারা পাথর মারবে। কিতাবের মধ্যে আসছে, তাই ফের চ্যানেল চতুর্দিক থেকে দাঁড়ে এত জোরে জোরে আমার নবীর গায়ে পাথর গিলি মেরেছিল। আমার নবী পাথরের আঘাতে 3 বার বেহুশ হয়ে পড়ে যায়, 3 বার পড়ে গেছে। বন্ধুগণ, ইসলাম তো আসলে আরাম করে আসে না, এটা অনেক কষ্টের বিনিময়ে আসছে। আমি বলে গেলাম, এই মাহফিল সাক্ষী রইল, রসুলের মহব্বতে বলে কেউ যদি কোনো মতে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি বলে গেলাম প্রোগ্রাম সাক্ষী থাকলো, তোমার চোখের পানি তোমাকে হাসরের ময়দানে রসুল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি কান্দে, তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেয়া। মাথাও লড়াবেন না, এখন যে যেখানে আসেন সেখানেই থাকেন। পরে কি হলো বলি, এত জোরে জোরে পাথর গুলো মারল আমার নবীর গায়ে। নবী যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাই ফের জেনারে বললো, আর মারিস না, লোকটা হয়তো আর বাঁচবে না। গোটা দেহের চামড়া ফেটে গেল, রক্ত জুড়ে জুড়া পায়ের নিচে জুতার তলিতে জমা হয়ে গেল রক্তগুলো। জায়েদ বলে, নবী গো, জুতা 2টা খুলে ফেলি, জুতার ভেতরে তো রক্ত দেখা যায়। নবী বললেন, জায়েদ রে, জুতা ধরে টান দিস না, কলিজার মধ্যে আঘাত লাগে। রক্ত ঝরছে, তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, আল্লাহ বলেন, এক্ষুনি যাও তাইফে। আমার নবী গায়ের 1 ফোঁটা রক্ত যদি তাইফের জমিন স্পর্শ করে, পৃথিবীর কোন জমিনে কোনদিন ফসল হবে না। জিবরিল এসে দেখে খেজুর গাছে হেলান দিয়ে রহমতের নবী বসে আছে। জিবরিল নবীকে অনেক বেশি ভালোবাসে। হযরত জিবরিল বললেন, নবী গো, আমার 600 পাখা আছে, তাইফের ছেলেদের কত বড় সাহস, আপনার গায়ে পাথর মেরে রক্ত জড়াই দিল, আর আপনি হুকুম দেন 1টা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাওয়াই দিব। আপনি বলুন। নবীর উত্তরটা শুনেন। নবী বললেন, মালি হাজাতুন ইলাইকা, হাজাতুন ইলাইকা আখি জিবরাইল। জিবরাইল ভাইরে, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। তুমি যদি তোমার পাখা দিয়ে চাপ মারো, তাইফের মানুষ যদি মরে যায়, আমি কাদের কাছে ওই মধুর কালিমার দাওয়াত দিয়ে বলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মানুষ নবীকে কষ্ট দেয়, নবী কি কার জন্য বদদুয়া করেছেন? যে আয়াত দিয়ে আজকের আলোচনা আমি শুরু করেছিলাম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওদের ময়দানে দাঁত ভেঙেছি, তাইফের জমিনে গায়ে তাজা রক্ত দিয়েছি, 3 বছর জেল খাটছি, গাছের পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে পান করেছি। এত কষ্ট আমি কার জন্য করলাম, কেন করলাম রে আল্লাহ? তাইফের খুন কোথায় রেখেছ? ওহুদের ভাঙ্গা দাঁত 2টা কোথায় রেখেছ?
আল্লাহ গো, আমি তাইফের খুনের বিনিময়ে, আমার ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না। আমার উম্মতেরা পানি পানি বলে কাঁদতেছে, এদের মাফ করে দাও, এদের ক্ষমা করো, এদের জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহর রহমতের জরিয়াতে জোশ মারবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবির ফারাসাক, বন্ধুরে আর কাঁদিও না, ওদের দাঁত দুইটা যত্ন করে রেখে দিয়েছি, তাই ফিরকুন আমি রেখে দিয়েছি, যত্ন করে রেখে দিয়েছি। তুমি যে 3 বছর না খাইয়া জেল খাটছো, আমার সব মনে আছে রে বন্ধু। যাও রে বন্ধু যাও, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধু, আমি একটা চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। আমার মন বলতেছে আমরা মুনাজাত না দিয়ে একটা লোক এখান থেকে লড়বো না, আমরা মুনাজাত দিব। এরপরে আমার সাথে তওবা করতে রাজি? সবাই রাজি? আমি আপনাদেরকে নিয়ে, যুবক বাবারা, কার মনে কি আমি জানি না, কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ, অনেকে বিদেশ যেতে চাও, যেতে পারতেছ না, অনেকে সোনার মক্কা মদিনা যেতে চাও, কিন্তু নসিবে জুটে না। আমি আজকের মুনাজাতে তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। এই দোয়াটা আমি করব। আমি সেই সকাল 11টায় আসছি এই গ্রামে, কত মানুষ গেছে আমার সঙ্গে দেখা করতে, সময় দিতে পারি নাই, মনে কিছু নিবেন না। মুসাফা করি না করুণার যন্ত্রণায়, এই করুণা মরুণার জ্বালা যন্ত্রণায় মুসাফা। অনেকে বলে যুক্তিবাদী, হাত বাড়ায় না, মুসাফা করে না, মনে কিছু নিবেন না। পিরিয়ড ভালো না, এই করুণা যন্ত্রণা দিচ্ছে আমাদেরকে। এই জন্য অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেক প্রোগ্রাম বাতিল হয়ে যাচ্ছে, পারমিশন দেয় না পুলিশ। এর অর্থ এটা নয় যে ধর্মীয় প্রোগ্রাম সরকার পছন্দ করে না, এটা নয়। অর্থ হলো, মূল কথা হলো যে আপনার এই করোনার ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই জন্যে এই ঘেঁষাঘেঁষি করে পাশাপাশি করে বসাটা এটাও পর্যন্ত নিষেধ। গতকালকে তো আমার একটা প্রোগ্রাম ছিল এখানে কুলাউড়ার পাশে, সেখানে অসংখ্য লোক হয়েছিল। সেখানে আমার বক্তব্য ছিল রাত 10টায়, তো 12:15টার দিকে আমি মুনাজাত দিয়ে ফেলেছি। 12:15টায় এই 10 মিনিট মাদ্রাসা পারপাস আছে, মাদ্রাসার জন্য আমি হাত পেতেছিলাম। মানুষ আমার আবদার রক্ষা করেছে, টাকা দিয়েছে 10,000, তারপরে 20,000, 10,000, 5,000, তারপরে 1,000, 2,000, 100, 200, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা হয়। ওই কোনায় যদি একজন দাঁড়ায় থাকে, আপনারা যাওয়ার সময় যদি 1 লোক মুখে থুতু দিয়া যান, সবার থুতু মিল লাগিয়া এবার গোসল হইব। এই ভালো হইছে, ওয়াজ শুনতে গিয়া গোসল করে দিলাম। টাকা পয়সা হাতের ময়লা, ঠিক কিনা? অনেক কথা কয় না, চিন্তা করতেছে যুক্তিবাদী মানুষ ভালো না। ওখানে যে কোনো কায়দায় আমার পকেটের টাকাটা বার করে লইয়া যাইব। আপনি কি দিবেন নবীর ঘরে? ছাতা কি দিবেন? আপনি আপনার টাকা মঞ্জুর হওয়া লাগবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, কত টাকা কত পয়সা ও কারণে যায়। নবীর ঘরে দান করিলে পাহাড়, দান করলে টাকা বাড়ে না কমে? একসাথে বলেন, জাকাত দিলে মাল বাড়ে না কমে? এই 1 মিনিটে একটা হাদিসের কথা বলে ফেলি, 1 মিনিটে বলে ফেলবো। রাসূলের দরবারে মুসাফির আসলে, নবীর ঘরে খাবার থাকলে মুসাফির তিনি বন্টন করতেন না। নবীর ঘরে খাবার না থাকলে তিনি বলতেন, কেউ আসো মুসাফির নিবা। ওই দিন নবীর ঘরে কোনো খাবার নাই। খেয়াল করবা বাবারা কথাটা, এটা হাদিসের আলোচনা। তো নবী দাঁড়ায় বললেন মসজিদের নবীতে, হ্যাঁ সাহাবীরা
তোমাদের মধ্যে কেউ আসো মুসাফির নিবা? তো একজন সাহাবী দাঁড়ায় বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি নিলাম। কিন্তু ওই সাহাবী তখনও জানে না ঘরে খাবার আছে কি নাই। তো মুসাফির লইয়া বাসায় গেছে, যাইয়া বলতেছি বিবি রে মুসাফির লই আইছি। বিবি কয় ফার্স্ট ক্লাস কাম করছো, রুটি আছে মাত্র 2টা, ছেলে মেয়েরা খায় নাই, তুমি খাও নাই, আমি খাই নাই, মুসাফির লই আইছি। নবীর সাহাবী উত্তর দিলেন বিবি রে, নবী যখন ডিক্লার দিছে নবীরে খুশি করার জন্য নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। বিবিরে একটা কাজ করো, বাচ্চাদের ঘুম পাড়ায় দাও, এই কথা কইয়া খাবার হইলে তোমাদেরকে ডাকা হবে। এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা। কিন্তু তো বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিছে মায়, ঘুমাও ঘুমাও, খাবার হইলে ডাক পুনে। তো 2টা রুটি তো প্লেটে করে, সন্ধ্যা হয়ে গেছে, স্ত্রীকে বলছে আপাতত বাতি জ্বালেও না, অন্ধকার থাক, রুটি 2টা বর্তনের মধ্যে দাও। দিছে পরে আপনার এই মুসাফিরের সামনে বর্তন রাইখা নবী সাহাবী কয় মুসাফির ভাই অন্ধকার, বাতিটা দি নাই, আমরা মাঝে মধ্যে অন্ধকারেই খাবার খাই, অসুবিধা নাই, বর্তনে খাবার আছে, আপনি বিসমিল্লাহ ধরেন। তা মুসাফির ভাবছে রুটি যদি সেইটাই তো বেশি, বাতির দরকার কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে একটা উড়াইছে, খাইছে, পেট ভরে নাই, আরেকটা উড়াইছে, খাইছে, এখনো পেট ভরে নাই, বিসমিল্লাহ করে আরেকটা উঠাইছে, 3টা রুটি খাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দিল কয়টা? খাইল কয়টা? আরেকটা করতে আইল, আরেকটা জান্নাত থেকে আইছে। 3 রুটি খাওয়ার পরে মুসাফির কয় বাড়িওয়ালা আছেন? বাড়িওয়ালা হ্যাঁ, আমরা তো আপনার পার্সি রুটি খাইতেছি, আওয়াজ পান না? আসলে খায় না, খালি মুখ লাগা, আওয়াজ পান না? পাইতেছি তো আওয়াজ। তো এত রুটি দিছেন কেন? আমার তো 3টাই হয়ে গেছে, প্লেট ভর্তি রুটি, এগুলি ফিরত নেই। হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী 2জন পাশাপাশি বসা, পাশাপাশি। তো স্ত্রী ডাইন হাতের এই কুনির আগা দিয়া স্বামীরে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কয় এই মুসাফির কি কয়, রুটি 2টা দিছিল, কি কয় বেটা ফাঁকুল নিয়ে আবার। বাতি জ্বালায় দেখে প্লেট ভর্তি রুটি। স্বামী ডাক দিয়ে বলি বিবি রে, আমরা যখন মুসাফিরের খেদমত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করেছে, প্লেট ভর্তি রুটি লই আমার বাচ্চাদের কাছে গিয়ে মনে আর কত ঘুমাবি, ওঠে খাবার হয়ে গেছে। বাচ্চারা রুটি খায় আর কয় মাগো আল্লাহর কসম জীবনে এত স্বাদের রুটি কোনোদিন খাই নাই। স্বাদের হবে না কেন? এগুলো জান্নাত থেকে আসছে। তাইলে দান করলে রুটি বাড়ে না কমে? টাকা পয়সা দিলে টাকা পয়সা বাড়ে না কমে? কেউ যাইয়েন না, বসে থাকেন। আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। মুসাফির মানুষ, নবী বলছি ইস্তেজিবু দাওয়াত আল মুসাফির, মুসাফিরদের দোয়া সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়, সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। এরপরে আমি মুনাজাত দিব আপনাদেরকে নিয়ে। এই আমি দেখব আপনাদের মধ্যে এমন কোন দানবীর, দরিয়াদির, ধনী ব্যক্তিত্ব আছেন কিনা যে যুক্তিবাদী। আমি শুনছি আর কি, শুনছি যে ওই আপনার এই উমরার ভিসা এই মাসের শেষ দিকেই চালু হয়ে যাবে। আর আমিও নিয়ত করে বসে আছি, উমরা চালু হবে, আমি চলে যাব উমরা করতে। আপনারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে যারা ক্যাশ দিবেন, বিল্ডিং মাদ্রাসা নবীরগড়, যেরকম কার ঘর? নবীরগড় মাদ্রাসার বিল্ডিং এর ছাদ হবে। সেই জন্য মৌলানা মুতামিম সাহেব বলেছেন, হুজুর আপনি যদি 10 মিনিট সময় দেন, 5-7 মিনিট সময় দেন, আর লোকরা যদি কিছু টাকা পয়সা দেয়, এই টাকা দিয়ে আমরা বিল্ডিং এর কাজটা হাত দিব। তো আমি তো আর কালেকশন